সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লেভেন্ডার ব্লগ চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগে আপনাদেরকে খুবই মজার একটা রেসিপি দেখাবো আমি। সেটাকে বলে হচ্ছে অক্সটেল স্যুপ। মালয়েশিয়াতে বলে স্যুপ একর, আর বাংলা হবে এটা, যদি এটা বাংলা করি এটাকে তাহলে হবে গরুর লেজের ঝোল। স্যুপ মানে তো ঝোলই, তাই না? তো গরুর লেজের ঝোল, এটা কিন্তু খুবই মজার একটা স্যুপ এবং খুবই হেলদি অ্যান্ড ডেলিশিয়াস, খুবই ফ্লেভারফুল একটা স্যুপ। মানে আমার এটা খুবই পছন্দ, সেই জন্য আমি ভাবছি যে তাহলে আপনার সাথে শেয়ার করি। তো এখন আমি এটা রান্না করবো ডিনারের জন্য, তো ভাবলাম যে একটা ভিডিও করি, এটা আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি যে এটা কীভাবে রান্না করি। এটা খুব ইজি একটা রান্না প্রসেস। স্যুপ তো আসলে সব স্যুপই মোটামুটি ইজি, বাট একটু লং টাইম রান্না করতে হয়, রান্না করতে একটু লং টাইম লাগে, কারণ যেহেতু বিফ রান্না করতে একটু সময় বেশি লাগে, তাই না? তো এটা যেহেতু স্যুপ হবে, বিফটা সিদ্ধ হয়ে, তো একটু টাইম বেশি লাগে, কিন্তু অনেক টেস্টি একটা স্যুপ। তো আপনাদেরকে এখন আমি শেয়ার করবো এটা আমি কীভাবে রান্না করি। রান্না করতে যাওয়ার আগে বিকেলটায় বারান্দায় বসেছিলাম, তো বিকেলে আলোটা এত সুন্দর ছিল আর এত সুন্দর একটা ওয়েদার ছিল, তো তখন একটু ভিডিও করলাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বিকেলটা খুবই সুন্দর ছিল, খুব ভাল লাগছিল বারান্দায় বসে থাকতে। আমার বাসা থেকে ট্রেনের রাস্তা দেখা যায়, ওই যে দূরে ট্রেন যাচ্ছে, এটা দেখতেও বসে বসে দেখতে খুব ভালো লাগে। আজকে আমি যে স্যুপের রেসিপিটা দেখাবো, এটা মালয়েশিয়ান স্টাইলে রান্না করা। এটা বিভিন্ন দেশের মানুষ কিন্তু বিভিন্ন উপায়ে রান্না করে, তবে আমি আজকে মালয়েশিয়ান স্টাইলে রান্না করে আপনাদেরকে দেখাবো। তো এখন আমি আমার কিচেনে চলে আসছি। এটা রান্না করতে কি কি লাগবে সেটা আমি ফার্স্টে দেখাবো, তারপরের স্টেপে কিভাবে রান্না করতে হয় সেটা আমি শেয়ার করব। এখন আমরা দেখে নেব এই স্যুপটা রান্না করতে আমাদের কি কি লাগবে। ৫ ধরনের মসলা লাগবে। সেটা হচ্ছে আস্ত ধনিয়া গুঁড়া, এলাচি, দারচিনি, লং আর হচ্ছে স্টার অ্যানিস। আর এখানে লেবু লাগবে, লেবুর হাফ লেবুর রস লাগবে। আর লবণ, আমি এখানে জিরা গুঁড়া ইউজ করব। আর হচ্ছে চিনি আর ব্ল্যাক পেপার, এই ৫টা জিনিস লাগবে। আর এখানে ১ কেজি লেজের মাংস আছে। এই ১ কেজি মাংস দিয়ে আমি স্যুপটা রান্না করব, এই পাতিলাতে স্যুপ রান্না করব। আর ভেজিটেবলস, আমার এই ভেজিটেবলস গুলো লাগবে। সেটা হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ পাতা, একটা পেঁয়াজ পাতা লাগবে, ৩টা টমেটো নিয়েছি আমি। আর আদা রসুন, ৪ কোয়া রসুন, এই আদার এতটুকু স্লাইস, হাফ এরকম স্লাইস লাগবে। একটা একটা গাজর আমি এখানে ইউজ করেছি। আর এই অনিয়নটার হাফ লাগবে আমার। আর এই যে ধনিয়া পাতা, যেটা আমি এটা ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে দেবো না, আস্ত ধনিয়া পাতাটাই আমি দিয়ে দিব স্যুপের মধ্যে। তো এই জিনিসগুলোই আমার লাগবে আজকে রান্না করার জন্য। প্রথমেই আমি সবজিগুলো বড় বড় চাক চাক করে কেটে নিয়েছি, কারণ মাংসের পিসগুলো আসলে এই স্যুপে একটু বড় বড় করে কাটা হয়, সেজন্য সেটার সাথে সামঞ্জস্য রেখে আমি সবজিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো আমি এই সবজি বলতে এখানে টমেটো আর গাজর একটু বড় বড় করে কেটে নিয়েছি। এই স্যুপ রেডি করার সময় আমি আসলে বড় যে অনিয়নটা আছে ব্রাউন কালারের, সেই অনিয়নটা নিয়েছি, সেজন্য এটা আমি একটু বড় বড় করে কেটেছি। কিন্তু আপনারা যদি রেড অনিয়ন ইউজ করেন তাহলে সেটা আপনারা ছোট ছোট করে কেটে আদা রসুন যেরকম করে কেটেছি স্লাইস করে সেভাবে কেটে নিতে পারেন। তো আমি আদা রসুন স্লাইস করে কেটে নিয়েছি, কিন্তু অনিয়নটা আমি বড় বড় করে কেটে নিয়েছি। কারণ এটা আমি যখন সবজিগুলো দেব স্যুপের মধ্যে তখন আমি অনিয়নটা দেব। সব রেডি করা শেষ, এখন রান্না শুরু করার পালা। তো প্রথমে আমি কড়াইতে মাংসগুলো দিয়ে মাংসগুলো অনেকক্ষণ ভেজে নেব। অনেকক্ষণ বলতে ১৫ থেকে ২০ মিনিট মাংসগুলো ভেজে নেব। এবং ভাজার সময় আমি কোনো তেল দিইনি, কারণ হচ্ছে মাংসতে প্রচুর পরিমাণ ফ্যাট ছিল। তো আমার মনে হয়েছে যে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, তেল ছাড়াই সুন্দর করে ভাজা যাবে। তো এই পর্যায়ে এসে আমি আদা আর রসুন অ্যাড করে দিয়েছি এবং তারপরও আমি আরও ১০ মিনিট ভেজেছি। তো ইন টোটাল আমি ১৫ থেকে ২০ মিনিট আমি মাংসগুলো এই কড়াইতে ভেজেছি। তারপরে আমি ২ লিটারের মতো পানি অ্যাড করে দিয়েছি। পানি অ্যাড করার পরে বা আস্ত যে মশলাগুলো আছে সেই মশলাগুলো এখন আমি অ্যাড করে দেব পানির মধ্যে। তো আস্ত মশলাগুলোর মধ্যে এই যে আস্ত যে ধনিয়া, সেই ধনিয়াটা আমি একটা পুটলির মধ্যে বেঁধে আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি, যেন শুধু ফ্লেভারটা বের হয়, ধনিয়াটার যেন বের না হয় সেজন্য। আর বাকি মশলাগুলো আমি আস্ত দিয়ে দিয়েছি।
দেখতে পাচ্ছেন এক এক করে আমি সবগুলো মশলা অ্যাড করে দিয়েছি। তো এই সবগুলো মশলা অ্যাড করে দেওয়ার পরে ঢেকে আমি মিনিমাম 2 আওয়ার্স এটা ঢেকে রান্না করব। এই ২ ঘন্টা আমার চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো, এই আঁচে আমি রান্না করব। তো ২ ঘন্টা পরে আমি যে আস্ত ধনিয়া পাতাগুলো ছিল, আস্ত ধনিয়া পাতাটা দিয়ে দিব। আর হচ্ছে কাঁচামরিচ এড করব। আস্ত ধনিয়া, কাঁচামরিচ এড করার পরে আমি জিরা গুঁড়া দিব এটার মধ্যে। তো জিরা গুঁড়া আমার ১ চামচের মতো জিরা গুঁড়া আমি ইউজ করেছি। ১ম এ 1/2 চামচ দিয়েছি, পরে আমি আবারও আমার মনে হয়েছে আরো 1/2 চামচ লাগবে। তখন আমি আরো 1/2 চামচ এড করেছি। সো ১ চামচ জিরা গুঁড়া দিয়েছি। আর এখন আমি লবণও এড করে দিব। তো লবণ আমি ১ম এ ১ চামচ লবণ দিয়েছি। পরে আমি আরো লবণ এড করেছি। তো এই লবণটা আপনার টেস্ট অনুযায়ী আপনি আপনার লবণটা এড করে নিবেন। তবে আমি সাজেস্ট করব একসাথেই একবারেই লবণটা না দিয়ে একটু, একটু করে টেস্ট করে লবণটা দেওয়ার জন্য। তাহলে আর বেশি লবণ হওয়ার পসিবিলিটি থাকবে না। এবং ১ চামচ ব্লাক পেপারও আমি এড করে দিয়েছি এই সময়। এই সবকিছু এড করার পরে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। একদম লোতে করে দিয়েছি এবং এই এই লোতে আরো 1/2 অ্যান আওয়ার কুক হওয়ার পরে দেন আমি বাকি সব ভেজিটেবলস গুলো এড করব। সো ২.৫ ঘন্টা পরে আমি আবার আসলাম। তো এখন দেখবো, এখন আমি ভেজিটেবলসগুলো এটার সাথে অ্যাড করে দিব। ভেজিটেবলস মানে হচ্ছে টমেটো, আলু, গাজর। এই জিনিসগুলো অ্যাড করে দেওয়ার পরে 1/2 অ্যান আওয়ার ওয়েট করব, তারপর অলমোস্ট রেডি। সো পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। শুধু পেঁয়াজ পাতাটা পরে দিব, একদম লাস্টে। তো সবগুলো ভেজিটেবল অ্যাড করে দেওয়ার পরে 1/2 অ্যান আওয়ার ওয়েট করবো। 1/2 অ্যান আওয়ার এগুলো কুক করতে দেবো। 1/2 অ্যান আওয়ার পরে আবার ব্যাক করবো। আমার রান্না মোটামুটি শেষ। পুরা রান্না করতে আমার টোটাল 3 আওয়ার্স টাইম লাগলো। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটু চিনি এড করে দিলাম। একটু চিনি এড করার পরে যে বাটিতে খাবো সে বাটিতে বেড়ে নেব এবং বাটিতে বাড়ার পরে আমি একটু পেঁয়াজ পাতা দিয়ে গার্নিশ করব আর একটু লেবুর রস দিয়ে দিব। দ্যাটস ইট। এই স্যুপটা খুবই দেখতে কালারফুল হয়। এটা দেখতে যেমন কালারফুল তেমনি নিউট্রিশিয়াস অ্যান্ড ডেলিশিয়াস। এই স্যুপটার কিন্তু যখন খাবার টেবিলে দেওয়া হয় দেখতে অনেক সুন্দর লাগে, কারণ প্রচুর কালার থাকে এটার মধ্যে। এবং এটার যে ফ্লেভার, যখন এটা রান্না করবেন আপনার পুরা ঘর একদম গন্ধ হয়ে যাবে। এত সুন্দর স্পাইসের গন্ধ আসবে। মানে আমি সবাইকে বলবো বাসায় একবার হলেও এই স্যুপটা ট্রাই করবেন। তাহলে বুঝবেন এটা কতটা মজার স্যুপ। অনেক মজা। একমাত্র রান্না করার পর খেলেই বুঝবেন যে এটা কতটা ফ্লেভারফুল। এই স্যুপটা কিন্তু চাইলে আপনি ভাতের সাথেও খেতে পারবেন, আবার খালিও খেতে পারবেন। আপনার যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারবেন। এবং আপনাদের যদি লেজের মাংস এভেলেবেল না থাকে কারো, তাহলে নরমাল হাড়সহ যে গরুর মাংস আছে সেটা দিয়েও কিন্তু সেম প্রসেসে এটা রান্না করতে পারবেন। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে কাইন্ডলি আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।